আসসালামু আলাইকুম। ৭ মাস আগের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব মন চাচ্ছে। যে ব্যক্তিরা এখানে দেখা যাচ্ছে, এইটা মনে হয় ধরাছোঁয়ার বাইরে। এই যে সাদা, এইটা আর এইটা একজন আনিসুল হক আইনমন্ত্রী আর একজন দরবেশ বাবা সালমান এফ রহমান। ওনারা কি কথা বলেছিলেন আমরা সেই কথাগুলো শুনব। শেখ হাসিনা রাজি হয়েছিল ছাত্রদের সঙ্গে কথা বলার জন্যে, বসতে চেয়েছিল। এই ব্যক্তি দুইজনই কিন্তু এখন বর্তমানে হাতে হ্যান্ডকাপ নিয়ে তারা আদালতে যাওয়া আসা করছে। দেখেন, 7 মাসের ব্যবধান, মাত্র 7 মাস। এর ভিতরে আজকে তাদের হাতে হ্যান্ডকাপ। আর এর 7 মাস আগে এরা ছিল হচ্ছে টাইগার বা লায়ন বলতে পারি আমরা, এরকমই ছিল ওনারা, কিন্তু ওদের পাওয়ার ছিল অন্যরকম। তখন একটা মানুষের লাইফ যখন তখন যা খুশি তা করে দিতে পারত। চলেন আমরা কথাগুলো শুনি। আজকের ভিডিওর ক্রেডিট সময় টিভি। ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে মহিবুলই তো শিক্ষা ব্যবস্থার 12টা বাজাইছে। যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন যে এই আগামী 7ই অগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবে যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। তৃতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলুরুজ্জামানের কে এই কমিটির জুডিশিয়াল বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। আর চতুর্থটা এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে। মাননীয় প্রধান বিচারপতি, আমার বিশ্বাস, নিশ্চয়ই সরকারের যেহেতু এটা দায়িত্ব, তিনি সেই প্রেক্ষিতে মাননীয় বিচারপতি জনাব দিলুরুজ্জামানকে না আরেকটা কথা বলে গেছি। আমরা আংশিক ভিডিওটি দেখে নিলাম। ওই সময় এনারা কিন্তু খুব চাপে ছিল। একদিকে হাসিনার চাপ, অন্যদিকে তাদের নিজেদের জীবনের চাপ। সব চাপ মিলিয়েই এদের কিন্তু কারো মুখে হাসি দেখছি না, সবাই মন খারাপ করে আছে। তার মানে আন্দোলন এতটাই তীব্র হয়েছিল ওই সময়। এই তো 7 মাসের ব্যবধানে এনারা এখন কোথায় আছেন? এখন হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এই জন্যেই ক্ষমতা নিয়ে কেউ যেন কখনো অহংকার না করে, বড়াই না করে। কারণ ক্ষমতা আজ আছে, কিন্তু কালকে নাও থাকতে পারে। এটা উপর আল্লাহ নির্ধারণ করে দিয়েছে যে এই পৃথিবীতে কোন মানুষ কি করবে, তার জীবিকা কিভাবে নির্বাহ করবে, তার পদ পদবি কিভাবে হবে, তার সম্মান কিভাবে দেওয়া হবে, সম্পূর্ণ উপর আল্লাহ ঠিক করে রেখেছিল। তাই তো 7 মাসের পরে আজকে তাদের হ্যান্ডকাপ দেখলাম হাতে। এই রাজনীতিবিদদের দেখে অন্তত একটু শিক্ষা নেওয়া উচিত। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, দেশে নির্বাচন তো হবেই, কোনো এক দল আসবে, সে এক দল এসে যদি এদের মতন কাজ কারবার করে,
মানুষের কথা বলার স্বাধীনতা যদি কেড়ে নেয়, কথা বললে যদি তারা গুম হয়ে যায়, খুন হয়ে যায়, ওই নির্বাচিত দলও টিকে থাকতে পারবে না। জনগণ এখন বুঝে গিয়েছে, জনগণ এখন সচেতন। ওই যে রাজা আর প্রজার মতো, রাজা অর্ডার করবে আর প্রজা মাথা নিচু করে শুনবে, পালন করবে, সেগুলো কিন্তু আর করবে না বাংলাদেশের জনগণ। তাই এদের মতন ভুল যেন আর কোনো রাজনৈতিক দল না করে। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।